আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জান্নাত। আমি জান্নাত বিনতে নেওয়াজ। আমি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটে বিবিএ 12 ব্যাচে অধ্যয়নরত আছি। আজকে আমি আপনাদের সাথে এমন 6টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনারা যদি আপনাদের স্টুডেন্ট লাইফে ফলো করেন তাহলে ভালো রেজাল্ট অ্যাচিভ করার থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ লার্ন টু প্রায়োরিটাইজ। বর্তমান যুগে আমরা স্টুডেন্টরা নানান ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভড থাকি, যেটা অবশ্যই অনেক ভালো একটা জিনিস। কিন্তু বেশিরভাগ সময় এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভড থাকতে গিয়ে দেখা যায় যে মেইনলি আমাদের যে জিনিসটাতে ফোকাস দেওয়ার কথা ছিল পড়াশোনাতে, সে আসল জিনিসটাই কিন্তু করা হচ্ছে না। সো এই ভুলটা একদমই করা যাবে না। আপনাদেরকে আগে আপনাদের প্রায়োরিটি ফিক্স করতে হবে। আপনারা যখন একবার সেটা করে ফেলতে পারবেন, দেখবেন বাকি প্রসেসটা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এখন আসি সেকেন্ড টিপে। দ্য সেকেন্ড ওয়ান ইজ সিট টু স্টাডি। আপনাকে অবশ্যই পড়ার টেবিলে পড়ার জন্য বসতে হবে। আমাদের প্রায় সময় এমন হয় না যে আমাদের পড়তে ভালো লাগছে না এবং আমরা ওই সময়টাতে আর পড়ার টেবিলে বসিই না, এবং এরকম করতে করতে দিনের পর দিন চলে যায়। আমাদের আর পড়তে ভালো লাগে না এবং আমরা পড়ার টেবিলে পড়ার জন্য বসিও না। এই ভুলটা একদমই করা যাবে না। আপনাদের যখন পড়তে ভালো লাগবে না তখন আপনারা জাস্ট 20 মিনিট পড়ার নিয়ত করে পড়ার টেবিলে বসবেন এবং পড়াটা শুরু করবেন, এবং 20 মিনিট যাওয়ার পরে দেখবেন যে আপনাদের অটোমেটিক্যালি পড়তে ভালো লাগছে, আপনাদের পড়ার মুড অটোমেটিক্যালি চলে এসেছে। তখন কিন্তু আপনারা আর পড়ার টেবিল থেকে উঠে যাবেন এবং আপনারা পড়াটা কন্টিনিউ করতে থাকবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো কিছু শুরু করা অনেক কঠিন, কিন্তু আপনারা যদি একবার কষ্ট করে সেই শুরুর ধাপটা অতিক্রম করে ফেলতে পারেন, দেখবেন বাকি প্রসেসটা আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যে শরীরের প্রতিও যত্ন নিতে হবে। আপনাদের যখন শরীর বেশি খারাপ থাকে তখন কিন্তু আপনারা জোর জবরদস্তি করে 20 মিনিটের জন্য পড়ার টেবিলে বসলে কোনো লাভ হবে না, কারণ আলটিমেটলি তখন কিন্তু আপনি শরীরের সাথে যুদ্ধ করে পড়তে পারবেন না। সো ওই সময়টাতে রেস্ট নেওয়াই বেটার। বাট পড়তে ভালো না লাগা, এটা যদি আপনার ডেইলি রুটিনে পরিণত হয়ে থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন আসি থার্ড টিপে। দ্য থার্ড ওয়ান ইজ রিভাইজ ইউর চ্যাপ্টার্স। আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই একটা কমন সমস্যা যে আমাদের পড়া মনে থাকে না, এবং এই পড়া মনে না থাকার মেইন কারণ হচ্ছে আমরা আমাদের পড়াগুলোকে বা চ্যাপ্টারগুলোকে রিভাইজ করি না। তো অবশ্যই আমাদেরকে পড়াগুলোকে বা চ্যাপ্টারগুলোকে রিভাইজ করতে হবে, এবং এক্ষেত্রে রিভাইজ করার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি গতকালকে একটা চ্যাপ্টার পড়েছেন এবং আপনি আগামীকালকে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করবেন। তো আগামীকালকে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করার আগে গতকালকে যে চ্যাপ্টারটা আপনি পড়েছিলেন সেই চ্যাপ্টারটা আপনি একবার রিভাইজ করবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু গতকালকে আপনি অলরেডি চ্যাপ্টারটা পড়েছেন। সো আগামীকালকে চ্যাপ্টারটা রিভাইজ করার জন্য আপনাকে আহামরি কোনো সময় ব্যয় করতে হবে না। আপনি জাস্ট একবার চ্যাপ্টারটা চোখ বুলিয়ে দেখে যাবেন, কিন্তু এই চোখ বুলিয়ে দেখাটাই আপনার পড়া মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন কথা বলি ফোর্থ টিপ নিয়ে। দ্য ফোর্থ ওয়ান ইজ টেক এ ব্রেক ওয়াইল স্টাডিং। আমরা বেশিরভাগ স্টুডেন্টরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা ঘন্টার পর ঘন্টা পড়তে থাকি এবং এই পড়ার মাঝখানে আমরা কোনো ধরনের ব্রেক নেই না, যে কারণে পড়ার মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে, আমাদের পড়তে বোরিং লাগে, পড়তে ভালো লাগে না। এই জিনিসটার সমাধান হচ্ছে, আপনারা পড়ার ফাঁকে একটা ব্রেক নেবেন, এবং এই ব্রেকটা হবে 20 থেকে 25 মিনিট পড়ার পরে 5 মিনিটের একটা ব্রেক। এবং এই ব্রেক টাইমে আপনাদের যে জিনিসটা করতে ভালো লাগে সেই জিনিসটা আপনারা করতে পারেন। ফর এক্সাম্পল, আপনাদের যদি মনে হয় যে আমি একটু হাঁটতে চাই, আপনি হাঁটতে পারেন। কিংবা আপনার যদি মনে হয় আমি একটু ফেসবুক স্ক্রল করে দেখতে চাই, দেন ইটস ওকে, ইটস ফাইন, আপনি সেটাও করতে পারেন। বাট অবশ্যই আপনারা টাইম লিমিট ফিক্সড করবেন। এমন যেন না হয় যে আপনি 5 মিনিটের জন্য পড়ার টেবিল থেকে উঠেছিলেন ব্রেক নেওয়ার উদ্দেশ্যে এবং এই ব্রেক আর শেষই হয়নি, আপনি পড়ার টেবিলে ওই দিনের জন্য বসেননি। এইটা কিন্তু একদমই করা যাবে না। 5 মিনিট শেষ হবে, আপনি আবার পড়ার টেবিলে বসবেন, 20 থেকে 25 মিনিট আপনি কন্টিনিউ করবেন এবং তারপর আপনি আবার 5 মিনিটের একটা ব্রেক নেবেন। তো এভাবে করে আপনারা পড়ে দেখবেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। এখন কথা বলি ফিফথ টিপ নিয়ে। দ্য ফিফথ ওয়ান ইজ চেঞ্জ ইউর টপিকস অর সাবজেক্টস। আমরা বেশিরভাগ স্টুডেন্টরা আরেকটা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা একটা টপিক বা একটা সাবজেক্টে ঘন্টার পর ঘন্টা পড়তে থাকি, যে কারণে আমাদের পড়ার মাঝে একটা বিরক্তি ভাব চলে আসে, বোরিং লাগে আমাদের।
এই জিনিসটার সমাধান হচ্ছে আপনারা আপনাদের সাবজেক্ট বা টপিকগুলো চেঞ্জ করে করে পড়বেন। ধরুন আপনি ১ ঘন্টা একটা টপিক বা সাবজেক্ট নিয়ে পড়লেন এবং তারপর আপনি সেই টপিক বা সাবজেক্ট চেঞ্জ করবেন। তারপর আবার ১ ঘন্টা আপনি অন্য টপিক বা অন্য সাবজেক্ট পড়বেন। এভাবে ১ ঘন্টা পর পর আপনারা আপনাদের টপিক বা সাবজেক্টটা চেঞ্জ করবেন। এভাবে একটা ভ্যারিয়েশন এড করার কারণে দেখবেন আপনাদের পড়তে ভালো লাগছে। পড়ার মাঝখানে বিরক্তি ভাবটা আপনাদের আর আসবে না। At last, the sixth step is stay consistent. আপনাদেরকে অবশ্যই একটা কনসিস্টেন্সি মেইনটেইন করে পড়তে হবে। এমন যেন না হয় আপনি আজকে দীর্ঘ ৪ ঘন্টা পড়লেন এবং তারপর আর দীর্ঘ ৪ দিন আপনি পড়ার টেবিলে বসলেনই না। এমন করলে কিন্তু হবে না। এর থেকে আপনি ডেইলি ১ ঘন্টা করে পড়ুন, বাট আপনি রেগুলার বেসিসে পড়ুন। এটা আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। অ্যাট লাস্ট আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। আপনি কতটুকু সময় পড়েছেন এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু শিখতে পেরেছেন, আপনি কতটুকু জিনিস আয়ত্তে আনতে পেরেছেন। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট ১ ঘন্টা পড়েছে এবং সেই ১ ঘন্টা পড়ার পরে 80% পড়া আয়ত্তে আনতে পেরেছে। অপরপক্ষে আরেকজন স্টুডেন্ট সেও ১ ঘন্টা পড়েছে এবং সেই ১ ঘন্টা পড়ার পরে মাত্র 20% পড়া আয়ত্তে আনতে পেরেছে। সো আপনারাই আমাকে বলুন which one is better? Obviously the first one. সো আপনারা সবসময় এই জিনিসটা হিসাব করবেন যে আপনারা দৈনিক কতটুকু শিখতে পারছেন, দৈনিক কতটুকু জিনিস আপনারা আয়ত্তে আনতে পারছেন, রাদার দেন আমি কতটুকু সময় পড়লাম, কয় ঘন্টা আমি পড়ছি, এটা হিসাব করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। সো এভরিওয়ান, এটা ছিল মূলত আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে শেয়ার করা ৬টা টিপস, যেগুলো আমি পার্সোনালি ফলো করে ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনারা যদি এই টিপস গুলো ফলো করেন আপনারাও ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।